রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা, যারা সত্যবাদী এবং বিশ্বস্ত ব্যবসায়ী, সত্যবাদী এবং বিশ্বস্ত ব্যবসায়ী, যারা গুদামজাত করে মানুষকে কষ্ট দেয় না, দ্রব্যমূল্যের দাম শুধু শুধু বাড়িয়ে দেয় না, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে মানুষ যখন না বিশ্বাস উঠছে তখন আপনি তাদেরকে নিয়ে খেলা করবেন, ইসলাম এটাকে কোনোদিন অনুমোদন দেয় না। এবং পণ্য সামগ্রীগুলির মধ্যে আপনি বেজাল মিশ্রিত করে তাদেরকে জীবনটাকে মৃত্যুর দিকে ঠেলে দিবেন, এটা ইসলাম কোনোদিন সমর্থন করে না। এই জন্যই রাসূল বললেন, আত-তাজিরুস সাদুকুল আমিন, বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ী কিয়ামতের দিন নবীদের সাথে উঠবেন। সুবহানাল্লাহ। ওয়াস-শুহাদা, এবং সিদ্দিকিন, সত্যবাদী যারা, আবু বকর, উমর, আলী, উসমান যারা আছেন, সেই সকল খোলাফায়ে রাশিদা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সাথে কিয়ামতের দিন উঠতে থাকবেন, শহীদদের সাথে তাদের উত্থিত হবে। একবার চিন্তা করা যায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা চমৎকার হাদিস আছে। তিনি বললেন, সহিহ মুসলিমে এসেছে 1665 নম্বর হাদিসে, ওয়াল্লাযী নাফসু আবি হুরায়রা বিয়াদি, যার হাতে আবু হুরায়রার প্রাণ রয়েছে তার শপথ করে বলতেছি, লাউলাল জিহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল হাজ্জু ওয়া বিররু উম্মি, যদি আল্লাহর রাস্তায় জিহাদ করার মতো বিষয়টা না থাকতো, আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করার বিষয়টা ইসলামে না থাকতো, ওয়া বিররু উম্মি, এবং আমার মায়ের প্রতি সদাচরণ, সদ্ব্যবহার, খেদমত করার বিষয়টা যদি ইসলামে না থাকতো, তাহলে লা আহবাবতু আন আমুতা ওয়া আনা মামলুক, আমি আমার মৃত্যু পর্যন্ত শ্রমিক হিসাবে থাকাকে পছন্দ করে নিতাম। মানে শ্রম বিনিয়োগ করে। আর আজকে সমাজে হলো শ্রম বাদ দিয়ে কেমনে অন্যটা লুটে পুটে জুলুমবাজ, প্রতারণা, ধোঁকা দিয়ে নিজের পকেটে আনতে পারবে, ওই দান্দায় নিয়োজিত। আবার আল্লাহর কাছ থেকে রহমতের আশাও আমরা করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে গজব এবং আযাব থেকে যদি বাঁচতে হয়, এই সকল অপরাধ থেকেও নিজেকে মুক্ত রাখতে হবে।